আমি আজকে বিষয়ে আলোচনা করব হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি। হাদিস ও সুন্নাহর মধ্যে পার্থক্য বলতে আমরা কি বুঝি? কোরআনের বাণী বা কথা হলো আল্লাহর হাদিস, কোরআনের বিধান নীতি হেদায়েত হলো সুন্নাত আল্লাহ বা আল্লাহর সুন্নাহ। এর উপর দিয়ে আর কারো হাদিস লাগবে, আর কারো সুন্নাহ লাগবে? সকল সহি হাদিসই মিথ্যাচার। প্রথমে হাদিস বানানো হয় কিভাবে কাবার পূজাকে নামাজ, কাবার মেলাকে হজ, কাবার পশু বলিকে কুরবানি বানিয়ে পৌত্তলিক আরবদের প্রথাগুলিকে ইসলামিক করা যায়। তারপর হাদিস বানানো হয় গণতান্ত্রিক ইসলামকে রাজত্ব করার জন্য। তারপর হাদিস বানানো হয় নবী এবং নবীর সহযোগী আত্মীয় স্বজনদের বদনাম করার জন্য। এরপর ইহুদি, খ্রিস্টান, পার্সিয়ান ইসলাম গ্রহণ করে তারা তাদের পূর্ব ধর্মের আইনগুলো ইসলামী শরিয়া অন্তর্ভুক্ত করার জন্য হাদিস তৈরি করে। পবিত্র কোরআনে হাদিস বিকৃত সম্পর্কে বলা হয়েছে, যা যুগে যুগে এভাবে আমি প্রত্যেক নবীর জন্য মানুষ ও জিন শয়তানদের মধ্য থেকে শত্রু বানিয়ে দিয়েছি। প্রতারণা করার উদ্দেশ্যে তারা একে অপরের কাছে চিত্তাকর্ষক কথাবার্তা বলে। তোমার প্রতিপালক ইচ্ছে করলে তারা তা করত না, কাজেই তাদেরকে আর তাদের মিথ্যে চর্চাকে উপেক্ষা করে চলে। 6 নম্বর সূরা আল আনআমের 112 নম্বর আয়াত। মুসলিমদের মাঝে খুব জনপ্রিয় টার্ম সুন্নাহ বা সুন্নাত। কথায় কথায় সুন্নত, সব কাজেই শুধু সুন্নত আর সুন্নত। তো এই সুন্নত আসলে কোত্থেকে? শাব্দিক অর্থে সুন্নত বা সুন্নাহ মানে রীতি, পদ্ধতি, নিয়ম, ওয়ে, রুলস ইত্যাদি। প্রচলিত ইসলামের ফিকহের পরিভাষায় সুন্নত মানে হলো নবীর যেসব কাজ আমরা অতিরিক্ত সওয়াবের জন্য চাইলে করতে পারি, আবার মন চাইলে ছেড়েও দিতে পারি, সেটা হলো সুন্নত। তবে সুন্নত অস্বীকার করা চলবে না। আবার প্রচলিত হাদিসের পরিভাষায় সুন্নত শব্দের অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু মুহাম্মদের বিভিন্ন কাজ করার তরিকা বা পদ্ধতি। এই পর্যন্ত সবই আপনারা জানেন। তো যেটা জানেন না সেটা নিয়ে আলোচনা করব এখন। আপনি জানেন কি এই সুন্নত শব্দটা কোরআনে কয়েকবার আল্লাহ ব্যবহার করেছেন? সুন্নত হলো শুধুমাত্র আল্লাহর। সুন্নত মানে রাস্তা, আর রাস্তা দেখায় আল্লাহ। আল্লাহ কোরআনে সুন্নত শব্দটা শুধুমাত্র নিজের জন্য ইউজ করেছেন, ব্যবহার করেছেন। যেমন 33 নম্বর সূরা আল আযহাবের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা আলান নবী মিন হারাজি ফিমা ফারাদাল্লাহু সুন্নাতাল্লাহি লিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কাদারান মাকদুরা। আল্লাহ নবীর জন্য যা নির্ধারণ করেন তাতে কোনো বাধা নেই। পূর্ববর্তী নবীগণের ক্ষেত্রে এটাই ছিল আল্লাহর চিরাচরিত বিধান, মানে আল্লাহর সুন্নত। আল্লাহর আদেশ নির্ধারিত, অবধারিত। আবার 33 নম্বর সূরা আল আযহাবের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, সুন্নাতাল্লাহি ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া লাম তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি, মানে আল্লাহর সুন্নত। আপনি আল্লাহর রীতিকে কখনো পরিবর্তন করতে পারবেন না। আবার সূরা ফাতিরের অর্থাৎ 35 নম্বর সূরা আল ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, পৃথিবীতে উদ্যতের কারণে এবং কুচক্রের কারণে কুচক্রকারীদেরকেই ঘিরে ধরে।
তারা কেবল পূর্ববর্তীদের দোষারই অপেক্ষা করেছে। অতএব আপনি আল্লাহর বিধানে পরিবর্তন পাবেন না এবং আল্লাহর রীতিনীতি কোন রকম বিচ্যুতি পাবেন না। আবার 40 নম্বর সূরা আল মুমিনুনের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআও বাসানা সুন্নাতাল্লাহি আল্লাতী কাদ খালাত ফি ইবাদিহি ওয়া খাসিরা হুনালিকাল কাফিরুন। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল, আল্লাহর এই নিয়মই পূর্ব থেকে তাদের বান্দাদের মধ্যে প্রচলিত হয়েছে, সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয়। আবার সূরা আল ফাতহের 48 নম্বর সূরা আল ফাতহের 22 থেকে 23 নম্বর আয়াতে আপনারা পাবেন, সুন্নাতাল্লাহি আল্লাতী কাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এটাই আল্লাহর রীতি, যা পূর্ব থেকে চালু আছে, তুমি আল্লাহর রীতিতে কোনো পরিবর্তন পাবে না। আবার 17 নম্বর সূরা আল ইসরায়ের 76 এবং 77 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাবদীলা। আপনার পূর্বে আমি যত রসূল প্রেরণ করেছি তাদের ক্ষেত্রেও এরূপ নিয়ম ছিল, আপনি আমার নিয়মের কোনো ব্যতিক্রম পাবেন না। কোরআনে কোনো সুন্নতে রাসূল বা সুন্নতে নববী বা সুন্নতে মুহাম্মদ বলে কোনো শব্দ নেই, অথচ কয়েকবার আছে সুন্নাত আল্লাহ বা আল্লাহর সুন্নাত। মুসলিমদের জন্য সুন্নাত শুধুমাত্র আল্লাহ। আমরা আল্লাহর রীতি পদ্ধতির অনুগামী। কোরআনে রাসূলের সুন্নত নামে যেহেতু কোনো জিনিস আল্লাহ আনেন নাই, তাই রাসূল এই কাজ করতে পারেন তা ভাবনারও পারে। মূলত ইসলামের নামে উমাইয়া আব্বাসী খলিফার নানা রকম উদ্ভট আদেশ, নিষেধ ও কাজকর্ম জায়েজ করতে এগুলি রাসূলের সুন্নত নামে নতুন টার্মিনোলজির উদ্ভাবন করে চালিয়ে দেয়। রাসূলের উত্তম চরিত্র কেমন, তা কোরআনের আলোকে কেমন, সে নিয়ে একটা পোস্ট আছে, আপনারা দেখতে পারবেন। এছাড়া আরো অবাক হবেন, আমাদের প্রচলিত মোল্লা সমাজ নিজেদেরকে মুফতি অর্থাৎ যে ফতোয়া দেয় তা বানিয়ে ফেলেছে, অথচ কোরআনে এই ফতোয়া দানের অধিকার শুধুমাত্র আল্লাহ। আল্লাহই একমাত্র একক বিধানদাতা। কোরআনে মানুষের প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহ সকল ফতোয়া বা সমাধান দিয়েছেন। আসুন দেখি আল্লাহর ফতোয়া দানের আয়াতগুলি। তারা আপনার কাছে নারীদের বিবাহের ফতোয়া জানতে চায়, বলে দিন আল্লাহ তোমাদেরকে তাদের সম্পর্কে ফতোয়া দেন এবং কোরআনে তোমাদেরকে যা যা পাঠ করে শোনানো হয় তা ওইসব পিতৃহীন নারীদের বিধান, যাদেরকে তোমরা নির্ধারিত অধিকার প্রদান করো না, অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ করার বাসনা রাখো। আর অক্ষম শিশুদের বিধান এই যে এতিমদের জন্য ইনসাফের উপর কায়েম থাকো, তোমরা যা ভালো কাজ করবে তা আল্লাহ জানেন। এটি পাবেন 4 নম্বর সূরা আন নিসায়ের 127 নম্বর আয়াত। মানুষ আপনার নিকট ফতোয়া জানতে চায়, অতএব আপনি বলে দিন আল্লাহ তোমাদেরকে কালালা এর মিরাস সংক্রান্ত সুস্পষ্ট ফতোয়া বাতলে দিচ্ছেন। যদি কোনো পুরুষ মারা যায় এবং তার কোনো সন্তানাদি না থাকে এবং এক বোন থাকে, তবে সে পাবে তার পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক অংশ, এবং সে যদি নিঃসন্তান হয় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে। তার 2 বোন থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির 2/3 পক্ষান্তরে যদি ভাই ও বোন উভয় থাকে, তবে একজন পুরুষের অংশ 2 জন নারীর সমান। তোমরা বিভ্রান্ত হবে, আল্লাহ তোমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আর আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে পরিজ্ঞাত। আল্লাহর এই ফতোয়াটি আপনারা সূরা নিসায়ের 4 নম্বর সূরা নিসায়ের
176 নম্বর আয়াতে পাবেন। এখানে আল্লাহ ফতোয়া দিয়েছেন কিভাবে জমিন সম্পত্তি বন্টন করা হবে। কোরআন থেকে কেউই নবীর সুন্নত, রাসুলের সুন্নত বা মোহাম্মদের সুন্নত অথবা আল্লাহ রাসুলকে ফতোয়াদাতা তথা মুফতি হিসাবে একটা আয়াত দেখাতে পারবেন না। যদি কেউ পারবেন বলে মনে করেন তাহলে খুঁজে দেখতে পারেন। কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলো। মানুষ এসব আল্লাহর টাইটেল নিজেদের ও আল্লাহ রাসুলের পাশে বসিয়ে ওনাদেরকে ডেমি গড বানাচ্ছেন, যা সুস্পষ্ট শিরিক। মুসলিমদের জন্য আল্লাহর প্রেরিত একমাত্র ফরজ বিধান হলো কোরআন। যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন। বলুন, আমার পালনকর্তা ভালো জানেন কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্যভাবে বিভ্রান্তিতে আছে। বলা হয়েছে 28 নম্বর সূরা আল কাসাসের 85 নম্বর আয়াতে। আল্লাহর কিতাবের পথে আসুন। এর দ্বারাই আল্লাহর রাসূল সালামুন আলাইহি মুহাম্মদ মানুষকে উপদেশ দিতেন, আল্লাহর পথে ডাকতেন। তারা যা বলে তা আমি সম্যক অবগত আছি। আপনি তাদের উপর জোর জবরদস্তকারী নন। অতএব যে আমার শাস্তিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দান করুন। কি বলা হয়েছে 50 নম্বর সূরা আল কাফের 45 নম্বর আয়াতে। The religion of Islam is derived from the book of Allah, the Holy Quran. This is not any single prophet's sunnah, but the sunnah of Almighty Allah, sunnatullah. সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আসুন আমরা কোরআনের দিকে ফিরে যাই। প্রচলিত ধর্ম ছেড়ে একমাত্র কোরআনকে আঁকড়ে ধরি। আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি অবশ্যই আমরা কোরআন থেকেই আল্লাহর সুন্নাত বুঝতে পারব এবং আমরা কোরআন দিয়ে জীবন গড়ে তুলি। আমরা ইহকাল এবং পরকাল আমাদের জন্য কল্যাণ হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।